পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক অনুষ্ঠান ডিজাইন স্টুডিও আলোকিত জীবনের পথে নিউজ 71.টিভির পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি রমজান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকেই 12টি মাস দান করেছেন। 12টি মাসের মধ্যে সবচেয়ে মুসলিমের কাছে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ মাস হলো মাহে রমজান। মাহে রমজান মাসটা বিশ্বের প্রতিটি মুসলমানের কাছে অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। কারণ হলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের যে ব্যানা, ইসলামের যে ভিত্তি, সেটি 5টা জিনিসের উপর দণ্ডায়মান। তার মধ্যে অন্যতম হলো মাহে রমজানের রোজা। রোজা অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে এর গুরুত্ব এবং ফজিলতের কথা বর্ণনা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এর গুরুত্ব এবং ফজিলত বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া কি, মুত্তাকি কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। রমজান মাসের রোজা তোমাদের জন্য এই জন্যই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কি? আরবিতে কয়েকটা শব্দ আছে যে শব্দের অর্থ একই। যেরকম খাউফুন, এ শব্দের অর্থ হলো ভয়। খশিয়াতুন, এ শব্দের অর্থও ভয়। খাউফুন, এ শব্দের অর্থ হলো ভয়। তাকওয়া, এ শব্দের অর্থ হলো ভয়। তবে এই 3টা শব্দ একই অর্থ বহন করে, কিন্তু 3টা ভয় 3 জায়গায়। তাকওয়া মানে হলো ওই ভয় যেই ভয়ের কারণে বান্দা সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। রমজান মাস হলো আমলের মাস। রমজান মাস হলো আমলের মৌসুম। রমজান মাস হলো মুমিনের আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করার মাস। রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই রমজান মাস এত দামি, এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। রমজান মাসে আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ, মহাবাণী কোরআনুল কারীম নাজিল করেছেন। সেটা আমরা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানতে পাই। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আল্লাহ তাআলা বলেন, আমার ঐশী গ্রন্থ কালামুল্লাহ কোরআন মাজিদ আমি রমজান মাসে নাজিল করেছি, রমজান মাসে অবতীর্ণ করেছি। আল্লাহর এই কালাম রমজান মাসে অবতীর্ণ হয়েছে। রমজান মাসের সবচেয়ে বড় উপহার হলো মুসলমানের জন্য কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, 1 নম্বর কাজ হলো রমজান মাসে রোজা রাখা। 2 নম্বর কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই কোরআনুল কারীম আমরা সাধ্য অনুযায়ী তেলাওয়াত করব। যদি তেলাওয়াত করতে না পারি তাহলে আমরা তেলাওয়াত শেখার চেষ্টা করব। দেখেন রমজান মাস কতটুক দামি, যার কারণে আল্লাহ তাআলা তার কোরআন এই রমজান মাসে নাজিল করেছেন। রমজান মাস
এমন একটা মাস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিমের মধ্যে আছে হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন রমজান মাসের প্রথম রজনী আগমন করে আল্লাহ তাআলা রমজান মাসের খাতিলে সমস্ত জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। শুধু তাই নয়, রমজান মাসের প্রথম রাত্রি যখন আগমন করে আল্লাহ তাআলা রমজান মাসের খাতিলে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়। শুধু তাই নয়, রমজান মাসের খাতিলে আল্লাহ তাআলা শয়তানকে বন্ধ করে রাখে। যে শয়তান মানুষকে ধোঁকা দিয়ে গুনার মধ্যে নিয়ে যায়, সেই শয়তান আল্লাহ তাআলা রমজান মাসের খাতিলে বন্ধ করে রাখে, যাতে করে রমজান মাসে কোনো মুমিন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ না করে। তাহলে দেখেন আল্লাহ তাআলা রমজান মাসকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, কতটুকু মর্যাদা দিয়েছেন। এই জন্য যেহেতু আমরা রমজান মাসে আসি, রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই মাসটাকে আমরা কাজে লাগাবো। এরপরে বুখারী এবং মুসলিমের মধ্যে আরও একটি হাদিস আছে, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রমজান মাসটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ যে আল্লাহ তাআলা বনি আদমের প্রত্যেকটি আমলকে রমজান মাসের খাতিলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত রমজান মাসে আমল করলে আল্লাহ তাআলা নেকি বাড়াইয়া দেয়। অর্থাৎ এক হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন, অন্যান্য মাসে একটি নফল আদায় করলে একটি নফলেরই সব পাওয়া যায়, একটি ফরজ আদায় করলে একটি ফরজেরই সব পাওয়া যায়, কিন্তু রমজান মাসটা আল্লাহর কাছে এত দামি, এত গুরুত্বপূর্ণ। রমজান মাসে কোনো মুসলমান ইমানদার যদি একটি নফল আদায় করে, তাহলে অন্য মাসে একটি ফরজ আদায় করার সব আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে, তাহলে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সব আল্লাহ তাআলা লিখে দেয়। আল্লাহু আকবার! কত দাম, কত ফজিলতপূর্ণ ভাইরা আমার। এরপরে আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হাদিসে কুদসি থেকে একটি হাদিস বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রমজানের ফজিলত এতই বেশি যে রমজান, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজান মাসের রোজা বান্দা শুধু আমার জন্য রাখে, আমাকে খুশি করার জন্য রাখে, এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা আমার স্বয়ং হাত দ্বারা বান্দাদেরকে দান করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে রোজা যারা রাখবে, রমজান মাসের কত দাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজার মধ্যে একটি দরজার নাম আছে রায়্যান দরজা। শুধুমাত্র যারা রমজান মাসে রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাতের রায়্যান নামক দরজা দ্বারা প্রবেশ করাইবেন। ওই দরজা দ্বারা, ওই দরজা দিয়ে আর কোনো ব্যক্তিকে প্রবেশ করানো হবে না। শুধুমাত্র যারা রমজান মাসে রোজা রাখবে তারাই কেবল ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ভাইরা আমার, প্রতিটি মাস আমাদের সামনে আসতেছে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে। দেখেন কতটুকু গুরুত্বপূর্ণ রমজান মাস। আল্লাহ তাআলা কোনো মাসকে 3 ভাগে বিভক্ত করে নাই, শুধুমাত্র রমজান মাসকে 3টা ভাগে বিভক্ত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম ভাগ, প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 হলো মাগফিরাত, তৃতীয় 10 হলো নাজাত। এই যে রহমত, মাগফিরাত, নাজাত, এই যে 3টি ভাগ, এটা শুধু আল্লাহ তাআলা রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছেন, আর কোনো মাসকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করে নাই। ভাইরা আমার, আমরা যদি আরও তাকাই, যারা রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, তাদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, কত মূল্যায়ন করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে মুফাসসিরিন কিরাম, উলামায়ে কিরাম 6টি বৈশিষ্ট্য হাদিস এবং কোরআন থেকে নির্বাচিত করেছে। তার মধ্যে হলো, রোজা রাখার কারণে বান্দা সারাদিন ক্ষুধার্ত থাকার কারণে রোজাদার ব্যক্তির মুখের মধ্যে একটি দুর্গন্ধ হয়। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগ নাভির সুগন্ধির চাইতো অনেক দামি, অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য বান্দা রোজা রাখে, এজন্য পেটের ক্ষুধায় মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ আসে।
মানুষ সেটাকে সহ্য করতে পারে না। কিন্তু নবী বলেন আল্লাহর কাছে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ, হরিণের ভিতরে একটা মৃগ নাভি আছে, সেটা অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ, সেই মৃগ নাভির সুগন্ধির চাইতেও রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে অতি প্রিয়, অতি দামি। সুবহানাল্লাহ। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রোজা রাখে, রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ এবং গর্তের পিপিলিকা পর্যন্ত, ইফতার পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, মাগফিরাত প্রার্থনা করতে থাকে। আল্লাহ, তোমার বান্দা তোমার জন্য রমজান মাসে রোজা রাখছে, তোমার জন্য তোমার বান্দা দুনিয়ার সমস্ত পানাহার থেকে বিরত রেখেছে, অনেক তৃষ্ণার্ত পিপাসার্থ, তারপর আল্লাহ তোমার বান্দা তোমাকে ভয় করে, তোমাকে খুশি করার জন্য সে খাবার সামনে থাকা সত্ত্বেও খাবার খায় না। আল্লাহ তুমি তার উপর রহম করো, তাকে তুমি মাফ করে দাও। এই দোয়া করে কাদের জন্য? যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, সিয়াম সাধনা করে। নবী বলেন সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। ভাইরা আমার, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদার ব্যক্তির প্রতি এত আল্লাহ তাআলা সন্তুষ্ট, এত খুশি, এত রাজি, রোজাদারের সম্মানে প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। যে ব্যক্তি রোজা রাখে তার জন্য সেই যে বরাদ্দ জান্নাত, সেই জান্নাতকে আল্লাহ তাআলা প্রতিদিন রোজাদার ব্যক্তির সম্মানে, রমজান মাসের সম্মানে রোজাদার ব্যক্তি নির্ধারিত জান্নাতকে আল্লাহ তাআলা প্রতিদিন সুসজ্জিত করতে থাকে। এরপরে 4 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাসের খাতিরে রোজাদার ব্যক্তির সম্মানে রমজানের দুর্বৃত্ত শয়তানকে বন্দী করে রাখা হয়। 5 নম্বর হলো রোজাদার ব্যক্তিকে রমজানের শেষ রাতে, প্রতি রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এর থেকে আর কি ভাগ্যবান হতে পারে? আমরা হাজারো গুনাহ করি, হাজারো অন্যায় করি, হাজারো অপরাধ করি, কিন্তু আল্লাহ তাআলা রোজা রাখার কারণে দিনে যতটুকু গুনাহ হয় রমজানের শেষ রাতে, প্রতি রাতে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে 6 নম্বরে প্রতিদিন এই মোবারক মাসে প্রতিদিন একজন ঘোষক, একজন ফেরেশতা ঘোষণা করে, হে রোজাদার ব্যক্তি তুমি সামনের দিকে অগ্রসর হও, তোমার পাপ পঙ্কিলতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলেই রমজান মাসের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগাবার চেষ্টা করব। আমাদের জীবন নদীর স্রোতের মতো চলে যাচ্ছে, বরফ যেরকম তার অজান্তে গলে গলে শেষ হয়ে যায়, আপনার আমার জীবনও প্রতি মুহূর্তে জানতে অজান্তে শেষ হয়ে যায়। আমাদের থেকে যেন কোনোভাবেই একটি সেকেন্ড, একটি মুহূর্ত অনর্থক চলে না যায়। সেক্ষেত্রে আমরা অবশ্যই সবাই সচেতন থাকব, প্রতিটি মুহূর্ত জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মধ্যে কাটাই দেব। ভাইরা আমার, আমরা রমজান মাসে একটা রুটিন করতে পারি। আমি সবসময় বলি আমরা রমজান মাসে কিছু আমল বাধ্যতামূলক করে নেব। সেটা হলো 1 নম্বর হলো আমরা সাহারিতে একটু আগে আগে উঠব। সাহারির মধ্যে সাহারি খাওয়া হলো সুন্নাত। আরেকটি হলো সাহারির মধ্যে খেজুর খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারিতে খেজুর খাইতেন, সেটাও আমরা চেষ্টা করব। তো যেটা আমি বলতেছিলাম, কিছু আমলকে আমরা রমজান মাসে নিজের জন্য বাধ্যতামূলক করে নেব। 1 নম্বর হলো আমরা সাহারিতে আগে আগে উঠে উজু কালাম করে কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, আল্লাহকে পাওয়া যায় না। এই পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেক ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রাত্রে চোখের পানি দিয়ে কান্না করে আল্লাহর ওলি হয়েছেন। সারা বছর যেহেতু আমাদের শেষ রাত্রে ওঠার অভ্যাস নাই, সময় হয় না, রমজান মাসে যেহেতু সাহারি খেতে উঠবই, সেজন্য আমরা সাহারির আগেই আমরা 2 রাকাত করে কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব। এরপরে হলো ইফতারি পূর্ব মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করব প্রতিদিন। কারণ আল্লাহর নবী বলেন ইফতারির সময় যে দোয়া আল্লাহ তাআলার কাছে করা হয়, ওই দোয়া রব্বে কারিম কখনোই ফিরিয়ে দেয় না। আমাদের কত চাওয়া, কত পাওয়া, আমরা কত পাপ করেছি, আমাদের কত সমস্যা, আমরা সব কিছু একজনের কাছে বলবো, তিনি হলেন আপনার আমার স্রষ্টা রব্বে কারিমের কাছে বললে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এরপরে হলো আমরা আর কিছু আমল নিজের জন্য বাধ্যতামূলক করে নেব। সেটা হলো প্রতিদিন রমজানের রাত্রে হোক অথবা দিনে হোক আমার সাধ্য অনুযায়ী কিছু দান সদকা করা, এতিম মিসকিনদেরকে দান সদকা করা। আর একটা আমল আমরা বাধ্যতা করে নেব, সেটা হলো সামর্থ্য অনুযায়ী আমরা মোমেন ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে
ইফতারি করাবার চেষ্টা করব। আরও অনেক আমল আছে, আমরা ধারাবাহিকভাবে এই আলোচনা যদি শুনি, আমরা যদি এই চ্যানেলটিকে প্রতিনিয়ত দেখতে থাকি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকি, তাহলে আমরা প্রতিনিয়ত হক্কানি ওলামা ইকরামের আলোচনা পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসের গুরুত্ব ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এ পর্যায়ে একটু বিরতি নেব, বিরতির পরেই আবার আমরা কিছুক্ষণ পরেই ফিরছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক অনুষ্ঠান ডিজাইন স্টুডিও আলোকিত জীবনের পথে ফিরে আসলাম। তো এবার আমরা রমজান মাসে কোন আমলগুলা বেশি করব সেটা সম্পর্কে আমরা জানব। সম্মানিত দর্শক, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন, হুজুর আমাকে এমন কিছু আমল দেন যে আমল দ্বারা আমার জিন্দেগি সুন্দর হবে, আমার পাপ মোচন হবে। মুসা কালিমুল্লাহ, আল্লাহর একজন পয়গম্বর, তিনি আল্লাহর কাছে একদিন প্রশ্ন করলেন, এ আল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল দেন যে আমল দ্বারা আমি আপনার নৈকট্য অর্জন করতে পারবো। তো আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি বারংবার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জিকির করবা। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটা তো সবাই পড়ে, আমি বলছিলাম আপনি আমাকে পার্সোনাল কিছু স্পেশাল কিছু আমল দেন। তখন আল্লাহ বললেন, মুসা তুমি জানো তোমাকে আমি কত বড় আমল দিয়েছি, সেটা তুমি জানো না বিধি আমাকে প্রশ্ন করছো। লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম দুনিয়া যদি এক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দর্শক, আমরা যত পারি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমলটা প্রথমত করব। দ্বিতীয়ত আমরা আমল করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা এতটুক পড়লেও হবে। আল্লাহর নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার অনেকগুলা ফজিলত, অনেক মর্যাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হলো যে বান্দার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে যত বেশি পড়বে, বান্দার অনেক রকম সমস্যার সমাধান হবে। সবচেয়ে ছোট্ট একটি সমস্যার সমাধান হবে, সেটা হলো আল্লাহ তাআলা বান্দার দূর চিন্তা, দূর পেরেশানিকে দূর করে দেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা অনেকগুলার সমস্যার সমাধান করবেন। তার মধ্যে থেকে সবচেয়ে ছোট্ট সমস্যার সমাধান হলো দুশ্চিন্তা, পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। আরেকটি আমল আমরা বেশি বেশি করতে পারি, সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হলো আল্লাহ নবী বলেন, এটা জবানে পড়তে একেবারেই পাতলা, একেবারেই এটা পড়তে সময় লাগে না, কিন্তু এটা মিজানের পাল্লায় অনেক ওজন হবে, অনেক ভারী হবে। তো আমরা যারা পারি আমরা বেশি বেশি পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটি আমল, আমরা যারা কোরআনুল কারীম পুরাভাবে পড়তে পারি না, শুদ্ধ করে পড়তে পারি না, তো আমরা কমপক্ষে প্রতিদিন 1000 বার হোক অথবা 100 বার হোক, কোরআনুল কারীমের একটি সূরা আছে অত্যন্ত দামি, ফজিলতপূর্ণ, সেটা আমরা সকলেই জানি, সূরাতুল ইখলাস। আল্লাহর নবী বলেন, কোনো বান্দা, কোনো আমার উম্মত যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করবে। তাহলে আমরা যারা কোরআন শরীফ দেখে দেখে অথবা মুখস্থ ফুল কোরআন শরীফ পড়তে পারি না, আমাদের জন্য সুযোগ হলো আমরা সূরা ইখলাসটা প্রতিদিন শত শতবার পড়ব। তাহলে 3 বার পড়লেই একবার পুরনো কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।